হাই গাইজ, গুড মর্নিং। শেষ পর্যন্ত ক্রিপ্টো মার্কেট কি শেষ? গতকালকে যেভাবে আমরা মার্কেটকে সাধারণত ডাউনফল হতে দেখছিলাম, মনে হচ্ছিল যেন মার্কেট কিন্তু টোটালি শেষ। গতকালকে ডাউনফলের কারণ কী ছিল? সাধারণত ফান্ডামেন্টাল নিউজ, এই যে ট্যারিফ, মানে যদি বলা যায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 70টার বেশি দেশের উপরে ট্যারিফ লাগু করেছে। এই ট্যারিফ বসানোর কারণেও সাধারণত আমি প্রচুর ভিডিও বানিয়েছিলাম, আপনারা আশা করি জানেন। মানে যদি বলা যায় যে সমস্ত দেশ ইউএস পণ্যের উপরে ভালো লেভেলের ট্যারিফ নিয়েছিল, তার কারণেই নাকি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত দেশের উপরে ট্যারিফ বসাচ্ছে। এই নিয়ে সাধারণত আমরা প্রচুর আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা মোটামুটি মার্কেটে একটু ফান্ডামেন্টাল নিউজগুলোকে নিয়ে একটু আলোচনা করব, এর প্রভাব যেহেতু আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতে পাচ্ছি, এবং মার্কেটে আগামী দিনে কী হতে পারে নেগেটিভ পজিটিভ, আজকের ভিডিওতে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব। আজকের ভিডিওতে মোটামুটি দুটো কয়েনকে নিয়ে আলোচনা করব, যেই দুটো কয়েন সাধারণত মাদার কয়েন বলতে পারি অল্ট কয়েন এবং মিম কয়েনের, মানে ইথেরিয়াম এবং সোলানা। মানে বেশিরভাগ অল্ট কয়েন মিম কয়েন আপনারা জানেন এই ইথেরিয়াম এবং সোলানা ব্লক চেনের উপরে বেস করে সাধারণত মার্কেটে সার্ভাইভ করে। তো আজকের ভিডিওতে মোটামুটি দুটো কয়েনকে নিয়ে যদি আমরা একটু আলোচনা অ্যানালাইসিস করি, মোটামুটি মার্কেটের সেন্টিমেন্টটা আমরা একটু বুঝতে পারবো। দেখুন, যদি বলা যায় বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটকে এই যে বৈধতা, মানে যদি বলা যায় বিভিন্ন আইন কানুন নিয়ে আসছে বিভিন্ন দেশ, যদি মোটামুটি নিয়ন্ত্রণে আনা যায় ক্রিপ্টো কারেন্সি, তাহলে অনেক দেশ কিন্তু আগামী দিনে এই ক্রিপ্টো কারেন্সিকে কিন্তু বৈধতা দেবে। এটা সাধারণত অনেক যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা কিন্তু বলছে। বর্তমান সময়ে প্রচুর আইন কানুন কিন্তু বিভিন্ন দেশ নিয়ে আসছে, আপনারা যদি ভালো করে একটু নিউজের উপর নজর রাখেন। দ্বিতীয় কথা, বর্তমান সময় মার্কেটে যে পরিস্থিতি রয়েছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে বর্তমান সময় হয়তো বিভিন্ন দেশের শেয়ারে হয়তো ধস নেমেছে, বা বর্তমান সময়ে বৈশ্বিক বাণিজ্যের কন্ডিশন খারাপ, কিন্তু আগামী দিনে যেটা ইউএস প্রেসিডেন্ট বলছে যে এই যে ট্যারিফের কারণে হয়তো ইউএস এখন বর্তমান সময় একটুখানি উইক রয়েছে তাদের অর্থনীতি, কিন্তু আগামী দিনে ইউএস সাধারণত অনেক প্রভাবশালী হতে পারে এই ট্যারিফের কারণে। এটা কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন নিউজের মাধ্যমে সাধারণত আমরা প্রতিবেদনের মাধ্যমে উঠে আসছে এই সমস্ত মন্তব্য। প্রথম কথা হচ্ছে, ট্যারিফ যদি সাধারণত ইউএস গভর্নমেন্ট বা ইউএস প্রেসিডেন্ট যদি লাগু করে, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্যান্য দেশ হয়তো কোনো কারণে বর্তমান সময়ে তারা আমেরিকার সাথে ভালোভাবে বিজনেস বা ব্যবসা বাণিজ্য সেভাবে না করতে পারলেও একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকা চাইছে আমেরিকার নিজস্ব পণ্য সাধারণত উৎপাদন করতে, এই সমস্ত পণ্য এবং বিভিন্ন দেশে রপ্তানি করতে। তো এই নিয়ে সাধারণত মার্কেটে প্রচুর জল্পনা এবং প্রচুর প্রতিবেদন এবং প্রচুর নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনে সাধারণত মার্কেটে কী হতে চলেছে। অনেকে বলছে আমেরিকা রিসেশনে যেতে পারে। তো এই নিয়ে প্রচুর নিউজ তো রয়েছে। আমি চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত সাধারণত মার্কেটের আপডেটগুলো টেলিগ্রামে শেয়ার করার। যারা টেলিগ্রামে রয়েছেন মোটামুটি নেগেটিভ পজিটিভ নিউজগুলো আশা করি আপনারা পান, যে মার্কেটে সাধারণত কী ধরনের এফেক্ট দেখতে পারি, নেগেটিভ কী রয়েছে পজিটিভ কী রয়েছে, তারা সাধারণত যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি কম বেশি পাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দুটো পোটেনশিয়াল কয়েনকে নিয়ে একটু আলোচনা করব, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি অ্যান্ড ফান্ডামেন্টাল নিউজ এর দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন। তো যাই হোক, আরও একটা কথা বলবো, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি কিন্তু প্রায় লাইভে আসি। গতকালকে আমরা লাইভে ছিলাম, আশা করি যারা ছিলেন তারা আশা করি জানেন। মানে যখন মনে হয় আমি তখন কিন্তু লাইভে আসি। তো মানে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, লাইভে আসার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, চলুন আমরা একটু দেখি বর্তমান সময় মার্কেট অ্যাকচুয়ালি কী পরিস্থিতিতে রয়েছে। সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে আজকের ভিডিওতে আমরা মোটামুটি একটু আলোচনা এবং অ্যানালাইসিস করবো। তো চলুন আমরা একটু, যাই হোক, সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $83,152 আশেপাশে ঘোরাফেরা করছে। বিটকয়েনের ডমিনেন্সকে আমরা যদি দেখি, 62.06% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.25% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি আপনারা ওয়ালপেপারটা দেখেন, ডিপ রেড কালারের রয়েছে। মানে আজ পর্যন্ত যতবারই আমরা অ্যানালাইসিস করি এই ওয়ালপেপারটা খুলে ডিপ রেড কালারেরই থাকে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেবো অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে। যদি ভালো করে দেখেন, কিছু কয়েনে আমরা ভালো লেভেলের মোটামুটি বড় বাবেলসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ কয়েনগুলো সাধারণত মার্কেটে ডাউনফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাই, বেরা, টন, এই সমস্ত কয়েনগুলোতে ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। যে তথ্যগুলো দিচ্ছি টোটালি কয়েন মার্কেট ক্যাপ থেকে আমি আপনাদের দিচ্ছি। তো যাই হোক, ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি দেখা যায় 25 রয়েছে। টোটালি মার্কেট কিন্তু বর্তমান সময় ফিয়ার জোনে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম মার্কেটে এক্সট্রিম গ্রিড লেভেলে ছিল, সেই জায়গা থেকে মার্কেটে ভালো লেভেলের ডাউনফল করিয়ে ফিয়ার জোনে নিয়ে আসছে। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। চার্টে এসে মোটামুটি মার্কেটের কন্ডিশনটা একটু বোঝায় এবং দেখার চেষ্টা করবো, রাইট? তো আমরা অলরেডি চার্টে চলে এসেছি। যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ট্রেডিং ভিউয়ের চার্ট। মোটামুটি 2 ঘন্টা টাইম ফ্রেমে রয়েছে ইথেরিয়াম।
বর্তমান সময় ইথেরিয়ামের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি $1,802 আশেপাশে ঘোরাফেরা করছে। ইথেরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা সাধারণত দীর্ঘদিন আগেই আমাদের ড্রয়িং ছিল, আশা করি জানেন যে মোটামুটি মার্কেট এই জায়গাটাতে একটা স্ট্রং সাপোর্ট যেহেতু রয়েছে, মোটামুটি এই 1760-এর উপরে ইথেরিয়াম যত সময় পর্যন্ত ওয়েট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে নো ডাউট ভালো। অনেক বিশেষজ্ঞরা বলছে বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটু বলে দেবো, $80,000 উপরে যত সময় বিটকয়েন হোল্ড করছে নো ডাউট বিটকয়েনের ক্ষেত্রে ভালো, রাইট? আমাদের কিন্তু এগুলো নজর রাখতে হবে। এছাড়া বিটকয়েনকে নিয়ে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস তো মোটামুটি রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় রয়েছে বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে আমরা একটু দেখি মার্কেটকে। তাহলে ইথেরিয়ামকে যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, মোটামুটি ভালো করে দেখুন এই সাপোর্টটা সাধারণত আজকে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের চার্টে, বিশেষ করে ট্রেডিং ভিউতে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে একটা সাধারণত সাপোর্ট রয়েছে। কী সাপোর্ট? স্ট্রং লেভেলের একটা সাপোর্ট। তো যতক্ষণ পর্যন্ত ইথেরিয়াম সাধারণত এই সাপোর্টের উপরে তার প্রাইসকে ধরে রাখছে, নো ডাউট ইথেরিয়ামের ক্ষেত্রে সবথেকে ভালো এবং বটমে রয়েছে। যদি আমরা সোলানাকে দেখি, সোলানার বর্তমান সময় ভ্যালু চলছে $116 আশেপাশে। সোলানার ক্ষেত্রে চার্ট মনে আছে গত পরশু দিন বা তার আগের দিন আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, বিশেষ করে সোলানাকে নিয়ে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে নিয়ে। এই যে মার্কেট ভলিটিলিটি হলেও কী হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। তাহলে যদি বলা যায় আমরা গতকালকে সোলানাকে দেখেছি নিয়ার অ্যাবাউট $112 আশেপাশে আসতে, এখন সোলানার ভ্যালু চলছে $116 আশেপাশে। যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, মোটামুটি মার্কেট এই সাপোর্ট জোনের মধ্যে হোল্ড করে বসে আছে। অনেকে সাধারণত অনেক রকম মতবাদ তারা প্রকাশ করছে যে আগামী দিনে ক্র্যাশ হতে পারে, কেউ বলছে মার্কেট পাম্প হবে। তো এক একজনের মন্তব্য বা অ্যানালাইসিস আলাদা আলাদা। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকে আলাদা আলাদা তাদের অ্যানালাইসিস শেয়ার করে, কিন্তু আপনি মানে কোথায় ইনভেস্টমেন্ট করছেন, কোথায় ট্রেড করছেন, টাকা আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, রাইট? তো যাই হোক, বর্তমান সময় যদি দেখা যায় সোলানা মার্কেটে যে পজিশনটাতে বিলং করছে 1 ডে টাইম ফ্রেমে, টোটালি একটা ভলিটিলিটি জোনে রয়েছে, কিন্তু মার্কেট এখনও পর্যন্ত স্টিল নাও বটমে রয়েছে। কিছুদিন ধরেই আমি আপনাদের বলছিলাম মার্কেটে কিন্তু তেমন কোনো স্মার্ট মানি নেই। তো ওভারঅল দেখুন, আজকের ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো, কারণ আমরা রেগুলারই অ্যানালাইসিস করি। তাহলে মার্কেট এই যে ভলিটিলিটি হচ্ছে, মার্কেট সাপোর্টে রয়েছে, এগুলো আমাদের কী করতে হবে? মার্কেটের উপর নজর রাখতে হবে যে মার্কেট কোন জোনটার মধ্যে বিলং করছে। তো যাই হোক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যদি ভালো করে দেখেন, এই যে নিউজগুলো এতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা চেষ্টা করি যে মার্কেটে কোনো একটা নিউজের নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্ট মার্কেটের সাধারণত কী হতে পারে সেগুলো আমি আপনাদের পয়েন্ট আকারে চেষ্টা করি আমি আমার টেলিগ্রামে শেয়ার করার। তো যাক, এখনও পর্যন্ত যারা টেলিগ্রামে জয়েন করেননি, যদি মনে হয় আপনার টেলিগ্রাম উপকারে আসতে পারে, তো আপনারা জয়েন করতে পারেন। আমি কমেন্ট সেকশানে এবং পাশাপাশি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ওভারঅল যদি আমরা চার্টে দেখি, মোটামুটি মার্কেট এখনও পর্যন্ত স্টিল নাও সাপোর্টের উপরেই সাধারণত হোল্ড করছে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বড় টাইম ফ্রেমে দেখতে হবে, ছোটো টাইম ফ্রেমে দেখতে হবে, মার্কেট কোন পজিশনে রয়েছে, মার্কেটকে বুঝতে হবে এবং শিখতে হবে, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, মোটামুটি ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। দেখুন, বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায়, অল্ট কয়েন, মিম কয়েন, হয়তো মার্কেটে প্রচুর নেগেটিভ নিউজ রয়েছে, কিন্তু মার্কেটে টেকনিক্যালি কিন্তু টোটালি এটা বলে যে সাপোর্ট জোনে রয়েছে। এখন যারা সাধারণত এই মার্কেটকে নিয়ে যারা বড় বড় টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে বা যারা মার্কেটকে নিয়ে বিশ্লেষণ করে, মোটামুটি মার্কেটের মুভমেন্টগুলোকে নিয়ে ভালো অ্যানালাইসিস আলোচনা করে, তাও তাদের মন্তব্য যদি দেখা যায়, তারা বলছে যে বিটকয়েন $80,000 উপরে সাধারণত যতক্ষণ পর্যন্ত বিলং করছে নো ডাউট ভালো, রাইট? কারণ এখান থেকে মার্কেটে আগামী দিনে একটা ভালো লেভেলের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু তাই না, যদি ইথেরিয়ামকে আমরা দেখি, ইথেরিয়ামের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট $1,760, $1,700 ঊর্ধ্বে যত সময় ইথেরিয়াম বিলং করছে, নো ডাউট এই জায়গাটা বটমে রয়েছে। শুধু মানুষ চাইছে এই জায়গাটাতে স্মার্ট মানি আসুক। যদি আমরা সোলানাকে দেখি, সেম টু সেম, গতকালকেও আমরা দেখেছি সোলানার ক্ষেত্রে বটমে সাধারণত মার্কেট এসছে। এবারে একটা জিনিস কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে প্রত্যেকটা যে সাপোর্ট লেভেল রয়েছে, আমরা এর আগে ট্রেডিং ভিউর মাধ্যমে সাপোর্ট লেভেলগুলো সাধারণত দেখেছি, বিভিন্ন ইন্ডিকেটার সাপোর্টের মাধ্যমে ড্রয়িং করে আমরা দেখেছি। বিটকয়েনের ক্ষেত্রে $78,721, আপনাদের মনে আছে? আশা করি মনে আছে। আচ্ছা, যদি ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের সাপোর্ট মোটামুটি সাপোর্টে হোল্ড করছে, রাইট? তো আগামী দিনগুলোতে যারা গ্রো ক্রিপ্টোর সাথে রয়েছেন, গ্রো ক্রিপ্টোর সাথে রয়েছেন, তো ওভারঅল মার্কেটের প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন। আমরা টেকনিক্যালি সাধারণত কী কী উঠে আসছে বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে, মোটামুটি ট্রেডিং ভিউতে সাধারণত আমরা যেভাবে অ্যানালাইসিস করি, কী তথ্য উঠে আসছে আমি আপনাদের শেয়ার করি। পাশাপাশি আগামী দিনগুলোতে মোটামুটি নেগেটিভ পজিটিভ ফান্ডামেন্টালি কী কী হতে পারে সেগুলো আমি চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়ার। তো চলুন, আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধ্যেবেলায় দেখছি যদি মার্কেটে কোনো ভালো পজিটিভ মুভমেন্ট, নেগেটিভ কিছু পাই, আমি আপনাদের আপডেট দেবো। আর গ্রো ক্রিপ্টো চ্যানেলে একটু সময় পেলে আমি চেষ্টা করবো সারাদিনই বিশেষ করে লাইভে আসার, যখন ইচ্ছা হবে। ওকে, তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।